নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে। এই যাবত পর্যন্ত বিছানায় ফিট লাগায় না। আল্লাহর নবীর যদি কষ্ট হয়, নবীর ডাক দিতে গিয়া যদি নবীর কষ্ট হয়ে যায়, নবীর যদি দাঁড়ানো লাগে, তাই আবু বকর বলেন আমি আর ঘুমাই নাই, প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমারে ডাক দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবী এক বুক ব্যথা লইয়া, কষ্ট লইয়া বিটা বাড়ি ছাড়া করলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে চায় না রে। বারবার বারবার বিটা বাড়ির দিকে তাকায় আর খানায় কাবার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ে। ডাক দিয়া বলে কাবারে, মনটা চায় তোর পাশে আমি থেকে যাই, কিন্তু কাবারে আমি তো তোর পাশে থাকতে পারলাম না, তোর প্রতিবেশীরা আমারে থাকতে দিল না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, দাদার দেশ আমারে থাকতে দিল না। আল্লাহর নবী কান্দে আর বারবার বারবার নবী কানায় কাবার দিকে তাকায়। নবীর সঙ্গে সাহাবীরাও কান্দে। আমার নবী কানায় কাবার দিকে তাকায় কান্দে রে। নবীর মন চায় না খানায় কাবা ছেড়ে দূরে কোথাও যাবে। আল্লাহর নবীর কান্না দেখে বনের পশুরাও কান্দে, কিন্তু বেঈমান আবু জাহেলরা নবীর চিনল না। বেঈমান আবু জাহেলরা চিনল না। মক্কার মানুষ আমার নবীর চিনল না, বনের পশুরা আমার নবীর চিনছে ঠিক না। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে। ঠিক নেই, সাউন্ড উঠাও, সাউন্ড উঠাও। চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। ছিল না মানুষ তারে, ছিল না মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগলে বলে দেই যে তারা, বিঠে মাটি করে ছাড়া। নানা রকমে দেয় অপবাদ, নানা রকমে দেয় অপবাদ, লাঞ্ছনা দে ভারে বারে। ছিল না মানুষ তারে, ছিল না মানুষ তারে। ঠিক নেই, বনের পশুরা চিনল, হরিণী চিনল, বেড়া বকরি চিনল। আমার নবীর চোখের পানি বেড়া বকরিরা সহ্য করতে পারে না। সেই নবীর এতটা নির্যাতন করছে রে, এতটা নির্যাতন করছে, শেষ পর্যন্ত মক্কায় থাকতে দেয় না। অসংখ্য আঘাতের চিহ্ন নবীর শরীর মুবারকে, জীবনে কোনোদিন একটা মশায় কামড় দিল না।
আমার নবীর শরীরে মাছি বসলো না, নবীর শরীরে কোনোদিন গোটা হয় নাই, আমার নবীর কোনোদিন খাদ্রানি হয় নাই। এই পবিত্র দেহের মধ্যে বেঈমানরা পাথরের আঘাত করছে, আমার নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে, এতটা নির্যাতন করছে, নবী কষ্ট পায়, অভিযোগ দেয় না। নবীর সন্তান চলে গেল, কষ্ট পাইল, স্ত্রী চলে গেল, নবী কষ্ট পাইল, চাচা চলে গেল, কর্মীরা মার খায় রে। এতটা আঘাতে আঘাতে নবী জর্জরিত। এর মধ্যে চাচি নবীরে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর কাছে নবী বলেন, মালিক, আমার চাচি হইয়া আমার বিরুদ্ধে আমারে গালি দেয়, আমার চাচি আমারে নির্বংশ হইলা গালি দেয়। আল্লাহ তখন ডাক দিয়া কয়, বন্ধু কান্দেন না, চোখের পানি আপনি মুছেন, আপনারে কেউ সান্ত্বনা দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনারে খুশি করলাম, আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম। এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, এক নাম্বার হলো বন্ধু, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, আপনার 4টা সন্তান যে আমি নিয়ে গেলাম, বন্ধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ আপনার সম্মান বাড়ানোর জন্য, বন্ধু আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার 4টা সন্তানকে নিয়ে গেলাম। আর বাবা হিসাবে আপনার মনে যে আমি আল্লাহ কষ্ট দিলাম, যদিও আমি নিছি, আমি দিছি, বাবা হিসাবেও আপনার কষ্ট আছে। 4টা সন্তান আপনার নিয়ে গেলাম, এই 4টা ছেলে যদি আপনার থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত গো, এটাই তো মক্কার মানুষ বলে। তাহলে শুনেন বন্ধু, 4 সন্তান নিলাম, বিনিময়ে আপনারে আমি কোটি 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 রুহানি সন্তান দান করলাম। আমার যুবক ভাইরা, আমরা হলাম নবীর রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। যদি নবীর ছেলে বেঁচে থাকতো, তাহলে নবীরে কেউ গালে দিলে প্রতিবাদ করত। আল্লাহ কয়টা তো 4টা ছেলে দিছিলাম, নিলাম 4টা, কিন্তু কোটি 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 রুহানি সন্তান দিয়া কিয়ামত পর্যন্ত, নবীজি কিয়ামত পর্যন্ত বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে, আপনার রুহানি সন্তানরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক, আপনি নবীর জন্য তারা জীবন দিবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজ পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে রে, নবীরে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ কিন্তু আমরা করি। প্রতিবাদ শুধু করি না, আমাদের অনেক আহলে হক উলামায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষার্থে শাহাদাত বরণ করছে, নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য জীবন দিছে। আফসোস লাগে রে, আফসোস লাগে, বাংলাদেশে একটা দল নিজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد سرے دنیا توئی کیا مثل دو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا
حسنات جميع خصاله صلوا عليه ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ الا اللہ لا الہ جوڑے لا الہ لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিদ্যাকোট দক্ষিণপাড়া বাইতুল মামুর জামের মসজিদ কমিটি ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহ, ওয়াজ করেছেন আপনাদের সামনে হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহ। আরও অনেক ওলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করেছেন। আপনারা কথাগুলি শ্রবণ করছিলেন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আপনারা যারা বসে আছেন এবং রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, তাদের কাছেও আমি বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলে চলে আসি। কারণ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আগামীকাল পর্যন্ত বাচ্চা যদি আমরা থাকি, গল্প আড্ডা আমরা মারতে পারবো, গল্প করার সুযোগ আছে যদি বাচ্চা থাকি, আড্ডা মারার সুযোগ আছে যদি বাচ্চা থাকি। কিন্তু আগামীকাল পর্যন্ত বেঁচে থাকলেও, হায়াত থাকলেও এই মাহফিলটাতে বসার সুযোগ নাই। বাচ্চা থাকলে সুযোগ নেই, আর বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে। তাহলে আপনার আড্ডা এবং গল্প আজকের জন্য বাদ দিয়ে এই বরকতি মজলিসে আলেমদের সহবতে বসে যাই। যতক্ষণ বসা থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো নিরাপদ, গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। দীর্ঘক্ষণ সময় আপনারা কাউসার আহমদ হাসানী সাহেবের কথা শুনছিলেন খুব মনোযোগ সহকারে। এখন আমরা মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি। মোনাজাত দিয়ে বাড়িতে যাবো এরকম নিয়ত আমাদের করতে হবে যে আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। তাই রাস্তাঘাটে যারা আসি প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি। সম্মানিত সুধী, মুসলমানের ক্লান্তি লগ্নে আমরা এখানে বসছি। ফিতনা ফাসাদের এই যুগে আমরা দ্বীনি মজলিসে বসছি। আপনারা খুশি না বেজার? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দ্বীনি কথা শোনার জন্য আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা, এর চেয়ে কোনো ছোট সূরা নাই। এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। কিন্তু আশ্চর্য হয়েছি, আপনারা মাহফিল আসলাম, হবিগঞ্জ থেকে আমি আসলাম, আর আপনারাই এলাকার মানুষ ঘুমতি টিকে আসতে পারলেন না, ঠিক না? হবিগঞ্জ থেকে গিয়ে কষ্ট করে দাওয়াত দিছে, এত দূর সফর করে আসার পরে যদি এই দৃশ্য দেখুন লাগে, বক্তারও কথা বলার আগ্রহ উৎসাহ বাড়ে না।
আপনার কমিটি যারা মাহফিল করাইছে তাদেরও আগ্রহ উৎসাহ আর বাড়তে চায় না, কষ্ট পায় যে এত কষ্ট করলাম, রাত দিন অক্লান্ত পরিশ্রম করলাম, যাদের জন্য আয়োজন করলাম তারা বাড়িতে গল্প করে, তারা বাড়িতে ঘুমিয়ে আছে, কেউ আড্ডাতে আছে, কেউ রাস্তাতে আছে। এজন্য ভবিষ্যতে যেন এই মাহফিলটা টিকে থাকে, যুবকরা মসজিদ কমিটিরা যেন তাদের উৎসাহটা না হারায়। এই জন্য আমরা এই মাহফিলে বসে এই মাহফিলটাকে আমরা একেবারে মুনাজাত পর্যন্ত আমরা এখানে বসে থাকবো এরকম নিয়ত করে আমরা ঘর থেকে বাহির হয়ে যাই ইনশাআল্লাহ। যারা আছেন বাহির হয়ে যায়। দেখেন কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্যে একটা সূরা হইল সূরায়ে কাউসার। এই কাউসার আল্লাহ কেন নাজিল করলো, নাজিলের কারণটা কি? কোরআনে কারীম নাজিল হয়েছে তিনটা কারণে। কোনো সময় আল্লাহ কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরা অথবা আয়াত নাজিল করছে, কোনো সময় কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা অথবা আয়াত নাজিল করছে, কোনো সময় কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য সূরা অথবা আয়াত নাজিল করছে। আমার এই তেলাওয়াতকৃত সূরাটি নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে খুশি করার জন্য, তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের পক্ষে প্রতিবাদ করার জন্য। মূল কথা একটাই, রাসূলকে খুশি করা, কিন্তু এটার ভিতরে প্রতিবাদ আছে। আল্লাহ তার বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে, সান্ত্বনা দিছে, খুশি করছে। তাহলে আমি তিনটা বিষয় আপনাদেরকে তুলে ধরি। এক নম্বর, এই সূরাটা নাজিল করে রাসূলকে আল্লাহ খুশি করছে। এই সূরাটা নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিছে। এই সূরাটা নাজিল করে রাসূলের পক্ষে আল্লাহ প্রতিবাদ করছে। পয়েন্ট কয়টা বাইরিল? আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনতে চান তাহলে একেবারে ধ্যান খেয়াল দিয়া মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক যেখানেও যেটা লাগে এটা লাগাইলি তুই, আমি যেন না লাগানি লাগে, তাহলে আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবেন, একটা সাবজেক্ট ভিত্তিক কথা শুনতে পারবেন। আমরা শুনবো আগে কেন নাজিল হলো, এরপরে এটার ভিতরে আল্লাহ কি বলল তার সরল তর্জমা শুনব। নাজিলের কারণ আমি যে কথাগুলি বললাম, যেখান থেকে তিনটা পয়েন্ট, হয়তো আল্লাহ রাসূলকে এই সূরাটা নাজিল করে খুশি করছেন, সান্ত্বনা দিচ্ছেন, প্রতিবাদ করছেন। তাহলে আসুন সূরাটি কোথায় নাজিল হলো, মক্কায় না মদিনায়? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষ রাসূলকে বাধা দিল, আন্দোলন করলো, মিছিল মিটিং করলো, মানববন্ধন করলো, বহু কিছু হয়েছে, কিন্তু রাসূলকে কাছ থেকে সরাইতে পারে নাই। বহুভাবে তারা লোভনীয় অফার দিছে, তাও রাসূলকে সরাইতে পারল না। শেষ পর্যন্ত রাসূলকে, আল্লাহ রাসূলের কাছে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন শুরু করলো, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। অপরাধ, কালেমা পড়ছে। প্রথম অংশে যারা কালেমা পড়ছে অধিকাংশ ছিল গরিব, কৃতদাস, গোলাম। তাদেরকে মারলে কেউ প্রতিবাদ করে না, তাদের পক্ষে কেউ দাঁড়ায় না, এই জন্য তাদেরকে মারতে লাগলো। যেমন বেলাল গোলাম, খাব্বাব গোলাম, এরকম অসংখ্য সাহাবী গোলাম ছিল, তাদেরকে মারলে কেউ দাঁড়ায় কথা বলে না, এদের উপরে নির্যাতন চালাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, মানুষ গালমন্দ করে, কিন্তু টাচ করে না, আঘাত করে না। কেন? এখনো আবু তালেব বেঁচে আছে, এখনো আম্মাজান খাদিজা বেঁচে আছে। আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী, কিন্তু ওনার একটা মহিলা হইলে ওনার একটা পাওয়ার ছিল। আর যেই কারণগুলি থাকলে মানুষের পাওয়ার থাকে, সবগুলা কারণ আম্মাজান খাদিজার মধ্যে ছিল। যেমন আম্মাজান খাদিজা তৎকালীন সময় একজন শিক্ষিত ছিল, তো স্বাভাবিক আমরা জানি শিক্ষিত মানুষদেরকে মানুষ সম্মান করে, ঠিক না? দুই নম্বর হলো আম্মাজান খাদিজা তৎকালীন সময়ে একজন শিল্পপতি ছিল, মানে টাকাওয়ালা। আমরা এটাও জানি যার টাকা আছে তার সুনাম আছে, যার টাকা আছে তার মানুষ সম্মান করে। তিন নম্বর হলো আম্মাজান খাদিজা সম্ভ্রান্ত পরিবারের ছিল। চার নম্বর হলো উনি রূপে গুণে সেরা ছিল। সবগুলা কারণে মানুষ ওনার সামনে যাইতে ভয় পাইত, কারণ যোগ্যতা আছে, কথা বলতে মানুষ ভয় পাইত। তাই আল্লাহর রাসূলকে গালি দিলেও আম্মাজান খাদিজার সামনে কেউ গালি দেয় নাই।
অথবা আক্রমণ করে নাই। অন্যদিকে রাসূলের আপন চাচা আবু তালেব, যদিও উনি ঈমান আনে নাই, কিন্তু ওনাকে মানুষ ভয় পাইতো। কেন? উনি তখন মক্কার কুরাইশের একজন সর্দার ছিল, পাওয়ারফুল নেতা। তাই নেতার সামনে মানুষ কথা বলতো না। এই দুইজন যতদিন জীবিত ছিল রাসূলকে কেউ টাচ করতে পারে নাই। তো ঘটনাটা কি ঘটলো? আল্লাহর রাসূলের চাচা মারা গেল, আবু তালেব মারা গেল, মানে রাসূলের একটা সাইড শেষ। এরপর আম্মাজান খাদিজাও মারা গেল, রাসূলের আরেক সাইড শেষ। শেল্টার দেওয়ার মতো কেউ নাই। যার কাছে সুখের কথা দুঃখের কথা রাসূল বলতো, সেই স্ত্রী প্রিয়তমা চিরদিনের জন্য চলে গেছে। রাসূলের ভিতর একটা ব্যথা, চাচাও গেল, স্ত্রীও গেল, মনের মধ্যে কষ্ট আছে না নাই? মক্কার পরিস্থিতি ভিন্ন হয়ে গেল। এখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে সবাই কথা বলে, সাহস পায়, মারমুখী অবস্থা। কারণ বাধা দেওয়ার তার কেউ নাই। মারমুখী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো পরিস্থিতি মক্কার ভালো না। এখন কালেমার দাওয়াত নিয়ে গেলে মানুষ খেফা অবস্থায় আছে। রাসূল চিন্তা করলো পরিস্থিতিটা স্বাভাবিক হোক। এখানকার যে পরিস্থিতি, এখন মানুষ মারমুখী, তাহলে আমি আপাতত মক্কায় কিছুদিনের জন্য মক্কা ছেড়ে আমি একটু দূরে যাই, সেখানে গিয়ে কালেমার দাওয়াত দিই, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আসবো। এক বুক আশা নিয়ে রাসূল চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে রাসূল কালেমার দাওয়াত দিবে। কিন্তু তায়েফে যাওয়ার পরে আল্লাহর রাসূল সেখানে রক্তাক্ত হয়েছে। তায়েফের মানুষ রাসূলকে এমন আঘাত করছে যে এমন কোনো জায়গা নাই শরীরের যেখান থেকে রক্ত বাহির হয় নাই। এতটা নির্যাতন আল্লাহ রাসূলকে করছে। আঘাতের কারণে রক্ত শূন্য হয়ে গেছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। এই আঘাতপ্রাপ্ত হইয়া শরীরে জখম নিয়া আবার ফিরে আসছে কোথায়? মক্কায়। মক্কায় আসার পরে উচিত ছিল মক্কার মানুষ ওনাকে একটু সান্ত্বনা দেওয়া। যেটাই হোক, আমাদের বংশের, আমাদের রক্তের, প্রতিবাদ না করুক, সান্ত্বনা তো দিত। কেউ রাসূলকে সান্ত্বনাও দিল না। তাহলে বলুন তো দেখি, কয়টা আঘাতপ্রাপ্ত হয়েছে? 3টা। এই পয়েন্টগুলো আপনাদের হাতে গুইনা রাখতে হবে। তাহলে সামনের বয়ানটা আপনাদের কাছে শুনতে বুঝতে সুবিধা হবে। আমি প্রথম পয়েন্ট দিছি শুরুতে, সূরাটা কেন নাজিল হলো এর জন্য 3টা পয়েন্ট দেখাইছি। এখন আবার ইয়াদ রাখবেন যে রাসূল কত জায়গায় আঘাত পেয়েছে, এই আঘাতগুলি ইয়াদ রাখবেন। 1, স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, নিজে রক্তাক্ত হয়েছে, 3টা। 4 নম্বর হলো রাসূল যখন মক্কায় আসছে, আসার পরে চতুর্দিক দিয়ে খবর আসতেছে যে আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, মারতেছে। একজন নেতা হিসাবে কর্মীরা যদি মার খায়, রক্তাক্ত হয়, নেতার কষ্ট লাগবে কিনা? এটা নবীর আরেকটা কষ্ট। কারণ উনি তো এমন একজন নেতা ছিলেন, কর্মীদের ব্যথায় ব্যতীত হয়, কর্মীদের কান্নায় উনি কান্দে। আর আমাদের দেশের নেতারা হলো এসির ভিতরে আমরা থাকবো, আর সাধারণ মানুষদেরকে, কর্মীদেরকে পাঠায় দেয় আন্দোলনে, মায়ের খা, গুলি খা, তোরা খাইবি, আমরা এসির ভিতরে থাকবো। কোন নেতা মরতে দেখছেন? সব কর্মীরা মরে, যেগুলো 500 টাকা দরে কিনা, এগুলো যত রাশিগুলো আবার টেকাতে কিনা, ওই 500 টাকা করে গোটা কিনা। কারণ কোনো নেতার জন্য মাগ না কেউ মিছিল মিটিং করে না। কারণ আপনি এত বড় আল্লাহর লইছেন না যে আপনার লেগে মানুষের জীবন দিব। টেকার লোভে গেছিল, গিয়া জীবন দেওয়ান লাগছে কি 500 টাকার কারণে। কিন্তু এদেশের কোন নেতার সাথে পাবলিক এমনে এমনে যায় না, বিনিময়ে যায়। কথা বল না দি, বিনিময়ে যায়। এই জন্য নেতাও চিন্তা করে, এরাও তো আমি বিনিময়ে আনছি, যে মরলে তোরা মর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কর্মীরা আছে, তারা কি বিনিময়ে? এরা তো নবীর জন্য জীবন দিতে চায়, তাই মার খাইতেছে, রক্তাক্ত হইতেছে। কথা শুনে আল্লাহ রাসূলে আরেকটা আঘাত পাইছে। সমস্ত দিক দিয়ে নবী ব্যথায় ব্যতীত, জর্জরিত। আপনি চিন্তা করেন, স্ত্রী চলে গেল,
চাচা চলে গেল, নিজে রক্তাক্ত হইল, কর্মীরা মার খাইতেছে। এদিকে নবীর ছেলে ৬০ জন আছেন, একজন কইরা সব ৪ জন মারা গেছে। কথা বুঝতেছেন নি? বালেগ হওয়ার আগেই নবীর 4টা ছেলে মারা গেল। বাবা হিসাবে তার সন্তান যদি মারা যায়, বাবা হিসাবে আঘাত পাইব কিনা? এখানে নবী আরেকটা আঘাত পাবতেন। 4টা ছেলে নবীর চলে গেল। নিজের হাতে ছেলেদেরকে গোসল করাইছে, নিজের হাতে কাপড় পড়াইছে, নিজের হাতেই নবী জানাজা পড়াইল, নিজের হাতে কবরে নামাইল, মাটি দিল। বাবা হিসাবে নবীর মনে আরেকটা কষ্ট। সব আঘাত লইয়া, মনে কষ্ট নিয়া খানায় কাবার সামনে বসে রয়েছে। এর মধ্যে আরেকজন সাহাবী আয়েশা কয়, হুজুর আপনার আপন চাচি, নাম হইল উম্মে জামিল, ওই আবু লাহেবের বউ, যে আপনার চাচিরে দেখলাম রাস্তার মধ্যে মানুষের কাছে আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। কি অপপ্রচার? আপনি বলে আবেতার, আবেতার বইলা বইলা আপনার গালি দিতেছে। আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, নির্বংশা, লেস কাটা। কথা বুঝতেছেন? রাসূলটা এরকম গালি দিতেছে। এই আবু লাহাবের বউ মানুষকে বুঝায়, তোমরা যার কালেমা পড়ছো, যার উপরে ঈমান আনছো, বাপ দাদার ধর্ম ছাড়ছো, সে তো নিজেই একটা আবেতার। নাউজুবিল্লাহ। সে মারা যাওয়ার পরে তার বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমরা যে তার কথা শুনছো, তার কাছে তোমরা তার দলে যোগ দিছো, সে যদি মারা যায় বলো তো দেখি, তার বংশ তো থাকবে না, কারণ তার ছেলে সব মারা গেছে, ছেলে দিয়া বংশ হয়, তাই তার ছেলে নাই, তার বংশ নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এ আটকুরা নির্বংশ বলে গালি দিতেছে। এই কথাটা একজন সাহাবী রাসূলের কানে আয়া পৌঁছাই দিছে। আল্লাহর রাসূল এই কথাটা শুননা রাসূলের চোখ দিয়ে পানি চলে আসছে। আপনারা একটু খেয়াল করবেন, হাতে গণবেন। 1 নাম্বার চাচা মারা গেছে, 2 নাম্বার স্ত্রী মারা গেল, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইল, 4টা ছেলে চলে গেল, কর্মীরা মার খাইতেছে। এখন আপনজন অপপ্রচার করতেছে। সবগুলা আঘাতপ্রাপ্ত হইয়া নবী খানায় কাবার সামনে কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবীর কান্না দিকে সাহাবায়ে কেরামরাও কান্দে, নবীর কান্না দিকে পশুরাও কান্দে। আমরা এলাকা সুবহানাল্লাহ চিন্তা করেন, আমরা খানলে কি কুত্তা বিলায় খান্দেনি? আমার নবীর কান্না দিকে বেড়া বকরিরা কান্দে, নবীর কান্না দিকে বেড়া বকরিরা পর্যন্ত কান্দে। এখন চিন্তা করেন, আমার নবীর চোখের পানি সাহাবায়ে কেরাম বরদাস্ত করবে কেন? সাহাবায়ে কেরামরা কাঁদতেছে। কান্নার পরে আল্লাহ রাসূল হঠাৎ করে একটা মুস্কি হাসি দিছে। এই কান্নার মাঝখানে মুস্কি হাসি দিছে। তো একজন সাহাবী বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কান্নায় আমরাও কান্দি, আপনার কান্না দিকে ভেড়া বকরিরা কান্দে, বনের পশুরা পর্যন্ত কান্দে। কান্নার মাঝখানে হুজুর, কষ্টের মাঝখানে আপনি একটা হাসি দিছেন। আল্লাহ রাসূল বলেন যে আমার উপরে এখন একটা এই মুহূর্তে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল করার কারণে আমি খুশিতে আমার মুস্কি হাসি চলে আসছে। সুবহানাল্লাহ। এখন আসুন এই সূরাটা কেন নাজিল হলো? কারণ রাসূল অনেকগুলা আঘাতে জর্জরিত, আর রাসূল যখন চোখ দিয়া পানি ছাড়ছে, আল্লাহ জিবরাইল পাঠাইছে। পাঠাইয়া প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কান্দেন কেন? বলুন তো দেখি, আল্লাহ জানেনি কেন কান্দে? এরপরে জিগায়, কেন জিগায়? আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে, তাই আপনি বলেন, আমি শুনি। আল্লাহ কয় আপনি বলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি কেন কান্দে আপনি তো জানেনি। আমার চাচা চলে গেছে, কষ্ট পাইছি, কিন্তু অভিযোগ নাই। আপনি নিছেন, অভিযোগ কিসের? সন্তান 4 জন চলে গেছে, কষ্ট লাগছে, কিন্তু অভিযোগ নেই। নিজে রক্তাক্ত হইছি দিনের দাওয়াত দিতে গিয়া, আমার ভিতরে কষ্টও নাই, অভিযোগও নাই। কর্মীরা মার খাইতেছে, কষ্ট লাগে, কিন্তু অভিযোগ নেই।
আল্লাহ আমি এরপরও কান্দি নাই, কিন্তু আমার চোখ দিয়া পানি আসার মূল কারণ হলো এই মক্কাতে আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। আপনজন বলতে যারা ছিল তারাও আমার পক্ষে নাই। কিন্তু আমি জানি চাচা বাবার মতো, চাচি মার মতো, যারা আমাকে সান্ত্বনা দিবে, যারা আমার পাশে দাঁড়াবে, তারা যদি আমার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে, নিজের মানুষ হইয়া, নিজের চাচি হইয়া আমারে কেমনে কইল যে আমি আটকোড়া। কথা কি বুঝতেছেন? নবীর আঘাত লাগছে, নবী কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কান্দেন, সাহাবায়ে কেরামরাও কান্দে, আপনি কান্দেন, পশুরাও কান্দে, আর আমি আপনার কান্না দেখে জিব্রাইল পাঠাইছি। আমি মালিকও আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি মাইর খাইছেন আমার দল করতে গিয়া, আমার দল করতে গিয়া মাইর খাইছেন। আল্লাহ এই জন্য অন্য আয়াতে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরেই আমি খুশি করব, অচিরেই আপনাকে খুশি করব, কারণ আপনি আমার দল করতে গিয়া মাইর খাইছেন, আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছেন। আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায়া দিব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আগের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনারে যা দিছি তা তো স্যাম্পল, দুনিয়ায় আপনাকে যা দিলাম তা শুধু স্যাম্পল, পরকালে আপনার জন্য আমি গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনারে খুশি করব, খুশি করব, খুশি করব। আমার যুবক ভাইরা, পয়গম্বর কান্দে রে। আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বলে, বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন? নবী বলে, মালিক এতটা রক্তাক্ত করছে, আমারে কোনো অভিযোগ দেই নাই। আল্লাহ নিজের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, আমি অভিযোগ করি নাই। আমার নবী এতটা মাইর খাইলো, এরপরও আল্লাহর কাছে অভিযোগ করে নাই। তায়েববাসীর উপরে অভিশাপও দেয় নাই। তায়েববাসীরা যখন নবীরে রক্তাক্ত করছে, আল্লাহ তখন বলছে, বন্ধু যা বলবেন তা করব, যা বলবেন তা করব। আমার আল্লাহ নবীর কাছে অনুমতি চায়, আপনি খালি অর্ডার দেন। নবী বললেন, আল্লাহ যা বলবো তাই যদি করেন তাহলে তাদেরকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মায়ার নবী, দয়ার নবী অভিশাপ দিল না, মায়ের খাইলো, অভিশাপ দিল না। এই মক্কাবাসী কি পরিমাণ নির্যাতন যে করছে শুনলে আর সহ্য হবেন। আমার নবীরে তারা এতটা নির্যাতন করছে 13টা বছর, এক চাটিয়া এক তরফা, কোনো প্রতিবাদ রাসূলের পক্ষ থেকে ছিল না। তারা একতরফা আমার নবীরে তারা মারছে, নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, রক্তাক্ত করছে, শান্তি দেয় নাই, নির্যাতন করছে। আল্লাহর হাবিব 13টা বছর নির্যাতন সহ্য করলো রে। কতটা নির্যাতন করছে, মারতে মারতে বেহুশ করে দিল। এমনকি নিজের বিটা বাড়ি পর্যন্ত, যেখানে নবীর দাদা বাবা আত্মীয় স্বজন ছিল, সেই জমিনেও আমার নবীরে তারা থাকতে দিল না। নবীরে 13 বছর মারলো, হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহর হাবিবকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। যে আবু জাহেলের নাম আপনারা শুনেন, আবু জাহিল্লা মিটিং করে, বারবার মিটিং করে কি করা যায় মুহাম্মদকে নিয়া। একবার এক মিটিংও গিয়া দেখে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে
কিভাবে নবীকে মক্কা থেকে বিতাড়িত করা যায়, দুনিয়ার থেকে সরাইয়া দেওয়া যায়, এমন মিটিং করে। এর মধ্যে একজন মুরব্বী আইসা দাঁড়াইছে পরে আবু জাহেল মুরব্বীর দিকে তাকায়া বলে, জানেননি আমরা কি মিটিং নিয়ে বসছি? মুরব্বী কয়, আমি জানি তোমরা মুহাম্মদকে মারার জন্য মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিছ। এবার আবু জাহেল কয়, দেখেন তো আমাদের পরামর্শ, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে মক্কা থেকে বাহির করে দিব, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে আঘাত করে রাতের বেলা কোথাও নিয়ে ফালাইয়া দিব। আর আবু জাহেল কয়, মুহাম্মদকে আমি চাই হত্যা করতে, নাউযুবিল্লাহ। ওই মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার ভালো লাগছে। এই মুরব্বী হলো মিস্টার ইবলিস। ইবলিস মানুষের সুরত ধরতে পারত। তখন কয়, আমার তোমার পরামর্শটা ভালো লাগছে। ফাইনাল সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবীরে ইঙ্গিত দিয়া দিল, বন্ধু আপনাকেই মক্কা ছেড়ে দিতে হবে, অচিরে আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে একদিন বললেন, আবু বকর রে, যে কোনো সময় মক্কা ছেড়ে আমি মদিনার দিকে রওনা দিতে পারি, সফরটা হবে রাত্রে, সঙ্গীটা হবে তুমি। এতটুক জানায়া দিল। অন্যদিকে হাবিবে কিবরিয়াকে মারার জন্য ষড়যন্ত্র চলতেই লাগলো। একদিন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, মক্কার কাফের বেঈমানরা একত্রিত হইয়া সিদ্ধান্ত নিল আজকে রাত্রে নবীকে হত্যা করবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আজকে রাত্রে হত্যা করবে। জিবরাইল আইসা বলে, হুজুর উঠুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহর পক্ষ থেকে খবর আসছে, এখন আপনি তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যান, কারণ গোটা বাড়ি চতুর্দিক বেঈমানরা ঘেরাও করে রাখছে। আবু জাহেলের বাহিনীরা আপনার ঘর ঘেরাও করে রাখছে, আপনাকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিছে। গো নবী, আপনি ঘর থেকে বাহির হয়ে যান। আল্লাহর নবী চিন্তা করলো, আমি যদি মক্কা ছেড়ে এখন বাহির হয়ে যাই, কিন্তু মক্কার মানুষ আমার কাছে কিছু আমানত রাখছে, বিশ্বাস করে আমার কাছে জিনিসপত্র রাখছে, যদিও নবীরে ভালো পায় না, নবীর ধর্ম গ্রহণ করে না, কিন্তু আল্লাহর নবী যে আল আমিন, নবী যে একজন আমানতদারী, সেটা তাদের বিশ্বাস হইতো। তাই দামি দামি জিনিসগুলা নবীর কাছে রাখতো। আল্লাহর হাবিবের কাছে মক্কার অনেক মানুষ অনেক কিছু দিয়া রাখছে। পয়গম্বর হযরত আলীকে বলল, আলী রে, আমি যদি এখন চলে যাই, পাওনাদার এসে যদি আমারে না পায়, তাহলে আমার প্রতি ধারণা খারাপ হবে। তাই আমি চাই আমি ঋণ মুক্ত হইয়া কোথাও চলে যাই। আমার মালিক আমার অর্ডার দিছে, আমার চলে যেতে হবে। হ্যাঁ আলী, আমি যে এই বিছনায় শুয়ে গেলাম, ঠিক এই বিছনাতে তুমি কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকো, আর জিনিসপত্রগুলা মানুষ আসলে তাদেরকে বুঝাইয়া দিও, আর শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। সুবহানাল্লাহ। এই কথা বলে না, কথা বলে, আমার কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। হযরত আলী নবীর বিছানায় কম্বল মুড়ি দিয়া শুয়ে গেল। শোয়ার সাথে সাথে বলুন তো দেখি, এই সময়টায় যদি আপনাকে শোয়ানো হয়, আপনার কি ঘুমে ধরবে? কারণ নবী মনে করেই তো তারা তরবারি চালাইব, কারণ নবীর বিছানায় হইল হযরত আলী। বেঈমানরা দরজা খুলেই তো আক্রমণ করবে। হযরত আলী ওই জায়গাতে কিভাবে ঘুমায় রে? বেঈমানরা চতুর্দিক দিয়া, ঘরের চতুর্দিক দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হইয়া দরজাটা খুইলা উনি বলতে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী আয়াতটা পড়ে বালুর মধ্যে ফুঁক দিয়া যখন ছিটায়া দিল, প্রত্যেকটা বেঈমানের কোনায় কোনায় গিয়া ঢুকে গেছে। বেঈমানরা তাদের হাত দিয়া চোখ কসলাইতে লাগলো। আল্লাহর হাবিব তাদের সামন দিয়া বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা বলতে পারে না,
বলতে পারে না, কারণ তারা চোখে হাত দিয়া কসলাইতেছিল। নবী নিরাপদে একেবারে তাদের কাছ থেকে চলে গেছে। অন্যদিকে বেঈমানরা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে যেই মাত্র তরবারি নিয়া নবীর বিছানার সামনে দাঁড়ায় আছে, নবী মনে করে তারা হত্যা করবে। কিন্তু হঠাৎ করে একজন কম্বলটা সরাইলেন, সরায়া দেখেন নবীর বদলে এখানে হযরত আলী শুয়ে আছে। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর ঘুমে, তারা ডাইকা তুলছে, হেই মিয়া, তুমি এখানে কিভাবে ঘুমাইলা? কিরে আলী, আমরা তো জানি এখানে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর কথা। আলী রে, মুহাম্মদ নাই করেছিল? বলেছিল তো। বাহির হইল কোন সময়? বলে তোমাদের সামন দিয়া আমার নবী বাহির হয়ে গেছে। সুবহান। আর কি আশ্চর্যের ব্যাপার! আর তুমি এখানে যে শুইলা, তোমারে তো আমরা গভীর ঘুম থেকে ডাইকা তুললাম, তুমি এই সিচুয়েশনে ঘুমাইলা কেমনে? কারণ আমরা তো আক্রমণ করলাম বলে মুহাম্মদ মনে করে, তো তোমার কি একটু ভয় লাগে নাই? যে আমরা তো তোমার হত্যা করবো, তোমাকে ভয় লাগছে না? ভাই, আমি যাবত যত ঘুম ঘুমাইছি, আজকের মতো এত গভীর ঘুম আমার কখনো লাগে নাই। আচ্ছা, কোন এখানে কি ঘুমাবার সময়? হযরত আলীরে প্রশ্ন করলো, আলী তোমার কি ভয় লাগে নাই? হযরত আলী কয়, হ্যাঁ ভয় লাগার কথা, কিন্তু আমার লাগে নাই। তার কারণ আছে। বলে কেন? আমার নবী মম যখন ঘর থেকে বাহির হয়, তখন আমারে বলছে কেন শুয়ে থাকার জন্য, মানুষের আমানত গুলা ফিরায় দেওয়ার জন্য। আর নবী যাওয়ার সময় একটা কথা বলছে, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে মদিনায় দেখা হবে। সুবহান। আল্লাহর নবী যেহেতু বলছে মদিনায় দেখা হবে রে, তাহলে পৃথিবীর সমস্ত শক্তিও আমাকে মারতে পারবে না। এটা আমার বিশ্বাস আর ইয়াকিন। তাই আমি চিন্তা করছি, নবী বলছে আমার সাথে মদিনায় দেখা করবে, তার মানে আমার কেউ মারবে না, আমি মরবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই আমি গভীর ঘুমাইছি। আমার যুবক বায়ন, অন্যদিকে হাবিবে কিবরিয়া আবু বকরের দরজায় গিয়া যখন নারা দিলেন, একটা ছোট্ট করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজার ওপার থেকে ডাক দিয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, আমি এত ছোট ভাবে তোমার ডাক দিলাম, জোরে ডাক দেই নাই, দরজায় বড় কোনো আঘাত করি নাই। আবু বকর রে, তুমি কি আমার জন্যই দাঁড়ায়া ছিলা? আবু বকর বলে, হুজুর, আজ থেকে কয়েক মাস আগে একদিন আমার আপনি বলেছিলেন যে আপনি রাত্রির বেলায় কোনো সফরে যাবেন, সঙ্গীটা হব আমি। সেদিন আমি এই কথা শোনার পরে আজ পর্যন্ত আমার পিঠ বিছানায় লাগাই নাই। আমার যুবক বান্ধব, এই নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে! এই যাবত পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। আল্লাহ নবীর যদি কষ্ট হয়, নবীর ডাক দিতে গিয়া যদি নবীর কষ্ট হয়ে যায়, নবীর যদি দাঁড়ানো লাগে, তাই আবু বকর বলেন, আমি আর ঘুমাই নাই, প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমার ডাক দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক বায়না, আমার নবী এক বুক ব্যথা লইয়া, কষ্ট লইয়া বিটা বাড়ি সারা করলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে চায় না রে, বারবার বারবার বিটা বাড়ির দিকে তাকায়, আর খানায় কাবার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ে। ডাক দিয়া বলে, কাবারে, মনটা চায় তোর পাশে আমি থেকে যাই, কিন্তু কাবারে, আমি তো তোর পাশে থাকতে পারলাম না, তোর প্রতিবেশীরা আমারে থাকতে দিল না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, দাদার দেশ আমারে থাকতে দিল না। আল্লাহর নবী কান্দে, আর বার 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 নবী কানায় কাবার দিকে তাকায়। নবীর সঙ্গে সাহাবীরাও কান্দে, আমার নবী কানায় কাবার দিকে তাকায় কান্দে রে। নবীর মন চায় না খানায় কাবা ছেড়ে দূরে কোথাও যাবে।
আল্লাহর নবীর কান্না দেখে বনের পশুরাও কান্দে, কিন্তু বেঈমান আবু জাহেলরা নবীর চিনল না। বেঈমান আবু জাহেলরা চিনল না। মক্কার মানুষ আমার নবীর চিনল না, বনের পশুরা আমার নবীর চিনছে ঠিক না। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে, ঠিক নেই? সাউন্ড উঠাও, সাউন্ড উঠাও। চিনল না মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। ছিল না মানুষ তারে, ছিল না মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগলে বলে দেই যে তারা, বিঠে মাটি করে ছাড়া। নানা রকমে দেয় অপবাদ, নানা রকমে দেয় অপবাদ, লাঞ্ছনা দে ভারে বারে। ছিল না মানুষ তারে, ছিল না মানুষ তারে, ঠিক নেই? বনের পশুরা চিনল, হরিণী চিনল, বেড়া বকরি চিনল। আমার নবীর চোখের পানি বেড়া বকরিরা সহ্য করতে পারে না। সেই নবীর এতটা নির্যাতন করছে রে, এতটা নির্যাতন করছে, শেষ পর্যন্ত মক্কায় থাকতে দেয় না। অসংখ্য আঘাতের চিহ্ন নবীর শরীর মুবারকে, জীবনে কোনোদিন একটা মশায় কামড় দিল না। আমার নবীর শরীরে মাছি বসলো না, নবীর শরীরে কোনোদিন গোটা হয় নাই, আমার নবীর কোনোদিন খাদ্রানি হয় নাই। এই পবিত্র দেহের মধ্যে বেঈমানরা পাথরের আঘাত করছে, আমার নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে, এতটা নির্যাতন করছে। নবী কষ্ট পায়, অভিযোগ দেয় না। নবীর সন্তান চলে গেল, কষ্ট পাইল, স্ত্রী চলে গেল, নবী কষ্ট পাইল, চাচা চলে গেল, কর্মীরা মার খায় রে। এতটা আঘাতে আঘাতে নবী জর্জরিত। এর মধ্যে চাচি নবীরে গালি দেয়, আমি তার বলে গালি দেয়। আল্লাহর কাছে নবী বলেন, মালিক, আমার চাচি হইয়া আমার বিরুদ্ধে আমারে গালি দেয়, আমার চাচি আমারে নির্বংশ হইলা গালি দেয়। আল্লাহ তখন ডাক দিয়া কয়, বন্ধু কান্দেন না, চোখের পানি আপনি মুছেন, আপনারে কেউ সান্ত্বনা দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনারে খুশি করলাম, আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম। এই মুহূর্তে সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন, এক নাম্বার হলো বন্ধু, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, আপনার 4টা সন্তান যে আমি নিয়ে গেলাম, বন্ধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, কারণ আপনার সম্মান বাড়ানোর জন্য, বন্ধু আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার 4টা সন্তানকে নিয়ে গেলাম। আর বাবা হিসাবে আপনার মনে যে আমি আল্লাহ কষ্ট দিলাম,
যদিও আমি দিছি, বাবা হিসাবে আপনার কষ্ট আছে। 4টা সন্তান আপনার নিয়ে গেলাম। এই 4টা ছেলে যদি আপনার থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করত গো। এটাই তো মক্কার মানুষ বলে। তাহলে শুনেন বন্ধু, 4 সন্তান নিলাম, বিনিময়ে আপনারে আমি কোটি 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 রুহানি সন্তান দান করলাম। আমার যুবক ভাইরা, আমরা হলাম নবীর রুহানি সন্তান, আমরা হলাম নবীর রুহানি সন্তান। যদি নবীর ছেলে বেঁচে থাকতো, তাহলে নবীরে কেউ গালে দিলে প্রতিবাদ করত। আল্লাহ কয়টা তো 4টা ছেলে দিছিলাম, নিলাম 4টা, কিন্তু কোটি 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 রুহানি সন্তান দিয়া কিয়ামত পর্যন্ত, নবীজি কিয়ামত পর্যন্ত বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে, আপনার রুহানি সন্তানরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক, আপনি নবীর জন্য তারা জীবন দিবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজ পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে রে, নবীরে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ কিন্তু আমরা করি। প্রতিবাদ শুধু করি না, আমাদের অনেক আহলে হক উলামায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষার্থে শাহাদাত বরণ করছে, নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য জীবন দিছে। আফসোস লাগে রে, আফসোস লাগে, বাংলাদেশে একটা দল নিজের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ডটা ব্যবহার করে, এই সাইনবোর্ডটা ব্যবহার করে কত হিজড়াগুলি যে এখন আলেম সাজে, নাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা। মূলত এটা বেডা না বেডি আমার সন্দেহ লাগে রে। একটার দেখলে বোঝা যায় গুরমার মতো, মেকআপ সেকআপ কইরা আসে, বাপ সাপ দেখলে বোঝা যায় তৃতীয় লিঙ্গের কোনো মানুষ হবে। আমার এই কথাগুলি বলতে বাধ্য হইছি, কারণ নাম লাগাইলি আশেকে রাসূল, নাম লাগাইলি আহলে সুন্নাত ওয়াল জামাত। এ যাবত আমরা দেখলাম কোনোদিন নবীর বিরুদ্ধে গালি দিলে প্রতিবাদ নাই, আন্দোলন নাই, মাঠে ময়দানে নাই। আল্লাহরে শেষ পর্যন্ত বাউল্লারা গালি দিল, ফাউলরা গালি দিল। একটা মেকআপওয়ালা বক্তা, একটা হিজড়াওয়ালা বক্তারা মানববন্ধন করলো না, আন্দোলন করলো না, মিছিল করলো না, উল্টা আরো বাউল ফাউলের পক্ষে কথা বলল। উল্টা কয় বাউলের সাথে যেটা করা হয়েছে এটা নাকি অন্যায় হয়েছে। এখন আপনারাই বলেন, আমি এটির হিজড়া না আরো নিচে যদি লামন লাগাই মিলাম রাজি? এটির প্রতি আমার রুচি একেবারে চলে গেছে। আল্লাহরে গালি দিলে যার শরীরের রক্ত গরম হয় না, কসম খোদার এটা ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কি বলে? যতক্ষণ না পর্যন্ত আল্লাহরে গালি দিলে আপনার রক্ত গরম হইল না, তারে হত্যা করতে মন চাইল না, আপনি তো ইহুদি খ্রিস্টানদের দালাল মিয়া। আপনারা কে কইছে হিজরা শাস্তেন? এদিরে যেখানে পাইবেন এখানে জুতা পিটাই করবেন, জুতা পিটা। বলে নবীর নাম বেচা খাইতে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগাইতে পারবি না। আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা, আমরাই হলাম সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর অনুসরণ করি, অনুকরণ করি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশে যেখানে নবীর বিরুদ্ধে কথা হয়, আমাদের উলামায়ে কেরাম মাঠে ময়দানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরা নামদারি জিলাপি মার্কাও বল, একটা দিনও তো দেখলাম না প্রতিবাদ করতে। সর্বশেষ আল্লাহর শানে এত বড় বেয়াদবি করার পরে কুরআন নিয়ে ব্যঙ্গ করলো বাউল নামক ফাউল। সূরা নাসের সাথে কত বড় বেয়াদবি করছে, আল্লাহ বলল কি, এ ব্যাখ্যা করলো কি? এরপরে ওই বাউল মার্কা বক্তাগুলি হয় বাউলের সাথে যা করা হয়েছিল অন্যায় করা হয়েছে, তার মানে আল্লাহর গালি দিয়েছে, এর মতে বালা করছে। নাউজুবিল্লাহ। এদেরকে আপনারা কোন অ্যাঙ্গেল থেকে আলেম বলেন, এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে আপনারা বক্তা বলেন, আমার জানা নাই। একটা কথা ইয়াদ রাখবেন, কাফের রে যে কাফের বলে না, হতো কাফের কথা কয় না। মুরতাদ রে যে মুরতাদ বলে না, সব মুরতাদ। বাউল নামক ফাউল সে তো নাস্তিক, মুরতাদ। ইসলামিক আইন থাকলে তারা কতল করা হইতো। এর পক্ষে যে নিল সেও ফাউল, বাউল সেও নাস্তিক, সেও মুরতাদ। এই মুরতাদ গুলার আইনে বসায় বসায় বয়ান শুনেন আপনারা, আর বয়ান তো করি না, পরে তো ওই যে এরার থেকে শিখাইছে বাউল, এটি হলো বড় বাউল, এটি হলো ছোট বাউল। কথা কন না, দুটোতে এক সুতায় বাঁধা। এটিও গান গায়, ডুল বাজনা বাজাইয়া, এটি ডুল বাজনা সারা গায়। বাস্তব কইছি না, বাস্তব।
ব্রাহ্মণবাড়িয়া কোরআনকে অপমান করছে, কোরআন শরীফ পড়ছে, কোরআনের উপরে আঘাত করছে। একটা তৃতীয় লিঙ্গের বক্তাটি প্রতিবাদ করতে দেখছেন? হ্যাঁ, কিন্তু নাম দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলে অত্যন্ত প্রহরী। হ্যাঁ, কি টাইটেল রে বাবা রে বাবা, অত্যন্ত প্রহরী। একটা বার দেখলাম না ইসলাম এবং দিনের জন্য, ইসলামের জন্য অথবা ইসলামের উপরে যে কেউ আঘাত করে প্রতিবাদ করতে আমি দেখি না। অথচ ইসলামকে হেফাজত করার দায়িত্ব এটা প্রত্যেকটা মুমিনের। কারণ যখনই কেউ আঘাত করব, আমি যেহেতু ইমানদার, আমার দায়িত্ব হলো আমার আল্লাহ এবং নবী নিয়ে কথা বললে আমার জায়গা থেকে আমার ইমানের হেফাজতে, আমার ইমান রক্ষার্থে আমার বক্তব্য দিতে হবে, আমার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদে যদি আমার জীবন যায় দিতে হবে। কারণ এখানে তো রাজনৈতিক বিষয় না, এটা ইমানের প্রশ্ন। এ কিসের প্রশ্ন? ইমানের প্রশ্ন। ইমানের ক্ষেত্রে কোনো ছাড় চলবে না। এটা কোন দল করে? এই দুটার তুলে স্টেজে তুলে তাই না, শয়তান অগল্পনানের খারবারটা আয়া ভর করছে শয়তানে। এদিকে তাকান, বলুন এখানে আমার কি? ইমানের প্রশ্ন। এখানে কি আমি দল দেখো? কথা হয় না। এখন মনে করেন আমার দলের নেতা, বড় একজন নেতা আমার দলের, উনি উঠটা কইল যে আমি কোরআন মানি না, আইন মানি না। আপনি কি তখন এই নেতারে পক্ষে কথা বলবেন? আমি তো এই কথাটাই বুঝাইতে চাই, যখন আমার আল্লাহরে গালি দিল তখন কি আপনি এই লোকের পক্ষে নিবেন? এরা তুই পক্ষে নিছে। আপনি এখন আমারে বলেন এই লোকগুলার আপনি কি আলেম বলা যাবে? কোনদিন আর আলেম বলতে পারবেন? বলবেন এরা বড় বাউল, এরা ছোট বাউল। কথা বুঝতে পারছেন? এরা বড় ফাউল, এরা ছোট ফাউল। এটি বলতে হবে আজকের থেকে। আল্লাহরে গালি দেওয়ার পরে কয় বাউলের সাথে যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ, হ্যাঁ এটা বলে ভুল করা হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে। এটা কইছে কাটা জানেনি? ক্যাম্বাসার। ওই যে কি জিহাদি নাম দিছে যে মাথা পাতলা, হ্যাঁ হে উঠতে কয় এটা অন্যায় বলে করা হয়েছে। কে রে? কারণটা কি? অন্যায় করা হয়েছে মানে আল্লাহরে যে গালি দিছে এটা তোর ভাল লাগছিল, এর লেগে অন্যায় হয়েছে, তারে গ্রেফতার করে নেয়। এরা যেখানে পাইবেন বাউলটা যেখানে ঢুকানো হয়েছে এর ওইখানে ঢুকাই তুইব। সাপোর্ট করলো কেন? বাউলটা সাপোর্ট করলো কেন? এরা ধরতেই মতো এরা যদি আশেপাশে পান দইরা ওই বড় বাউলের কাছে ছোট বাউল নিয়ে জমা দিবেন, বলে দুটো এক সুতায় বান্ধা, এটার যে গতি এটারও এই গতি। এটা আগে বাউলগিরি করতো মঞ্চে, এখন ওয়াজ মাহফিল। কেন রে? আল্লাহরে গালি দিল, তোর বুঝি খারাপ লাগছে? হ্যাঁ লাইব কয় অন্যায় করা হয়েছে বাউলের সাথে। ধরবেন বড় বাউলের কাছে এটার ফাড়াইবেন, বলে তোর ওয়াজের মাঠ তোর না, তুই ফাউল, তুই এর কাছে যা। বদমাইশ বন্ড কোথাকার। আল্লাহরে গালি দিছে, হ্যাঁ উত্তর দে কয়টা অন্যায় করা হয়েছে। অন্যায় করা হয়েছে, আমার আল্লাহরে গালি দিব, আমি বুঝি অন্যায় করছি এর গালি দিয়া। দাঁড়ে ফাইলে তো বাউলটা মাঝে জিব্বা টান দিয়া কুত্তার নাস্তা বানাই দিল। কথা কয় না? সান্দু এটা জিলাপি খাওয়ান না, সান্দু এটা কিশোরি খাওয়ান না, এটা এই দেশের মানুষের ইমানের ব্যাপার। এখানে তুমি আঘাত করবা, তোমার জায়গা মতো ভাড়ায় দেওয়া হবে। কারণ আল্লাহ এবং রাসূলের সাথে মানুষের কোনো কিছু চলে না। তখন মানুষ চিন্তা করেন এটা কেডা। কথা বুঝতেছেন? আজকে যদি এই কথাটা ডক্টর ইউনূস বলতো তাহলে আমরা কি ছেড়ে দিলাম? বলে বাউলের যে গতি হয়েছে ডক্টর ইউনূসের এই গতি তো। কারণ এটা তো ভাই কে নেতা কে খেতে এটা দেখার বিষয় না তো, এটা আমার ইমানের সাথে সম্পর্ক। বাস্তব না বাস্তব? এখন আসুন, আমার মূল জায়গায় আমরা এক থাকতে হবে। আমরা যদি মূল হই না তাহলে আপনার সাথে কিসের সম্পর্ক? আমরা তুমি মুসলমান হই না। একটা আছে আকীদা, যার যার থাকতে পারে, কেউ খারিয়া কেউ বইয়া, বা এটা কোনো সমস্যা না। তার আকীদা সে খার হয়েছে, খার হইলে কোনো হ্যাঁ কাপড়ে যেতে হবে, খার হয়েছে খারি থাক, এটা মোটামুটি মান্য না। এটা তার আকীদাগত সমস্যা, সে তরিকাতপন্থীতে পীর মুরিদি কোনো অসুবিধা নাই। কিন্তু মূল যদি হারায়া যায়, আল্লাহ এবং নবীর ক্ষেত্রে যদি এক না থাকে, এটা মুসলমানই না। তুই দাঁড়াইয়া করছ, আমি সাপোর্ট করি, যা তুই তোর দাঁড়াই, তোর আকীদা, তুই দাঁড়াইয়া করছ, এলে কোনো কাফর হইছে না। আরেকজন বইয়া বইয়া দুরূদ শরীফ পড়ছে, কোনো কাফর হইছে না। হারিয়া ফরন যায়, বইয়া ফরন যায়, এটা নিয়ে তো কোনো সমস্যা না। কিন্তু যদি তুই আল্লাহর বিরুদ্ধে কথা কস, তখন কি আর এখানে আকীদা চলে? মূলত্ব নাই, মূলত্ব নাই। আল্লাহ, নবী, কোরআন, এই তিনটা জায়গায় তোমার এক থাকতে হবে। কিন্তু এই জায়গাতে তুই নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
কথা কোন ঠিক নেই? আর যুবক ভাইরা, হাবিবি কিবরিয়া মক্কা মদিনা ছেড়ে দেওয়ার পরে ওই যে আল্লাহ নবীরে কি সুন্দর সান্ত্বনা দিল, বন্ধু কান্দেন না, বন্ধু কান্দিল না, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা তার প্রতিবাদ করবে। প্রতিবাদ করেনি? জিলাপি গোষ্ঠী ছাড়া সবাই প্রতিবাদ করে, কথা হয় না? সিন্নিকুর খাট পূজারি মাজার পূজারি ছাড়া সবাই প্রতিবাদ করে। এই খাট পূজারি মাজার পূজারি সিন্নিকুরদেরকে আপনারা চিনে রাখবেন। আমি এতদিন এত কঠোর ছিলাম না, এখন থেকে খুব ভয়ঙ্কর এদের ব্যাপারে কঠোরতা আমি মানে পদক্ষেপ নিয়েছি। কারণ আল্লাহর শানে গালি দেওয়ার পরে যে ব্যক্তি কয় বাউল রে জেল নেওয়ার কারণে অপরাধ করছে, এর সাথে আমাদের কোনো ধরনের কোনো চুক্তি চলে না, এর সাথে কোনো আপোষ চলে না। আমরা যা বুঝার বুঝছি, যা বুঝার আমরা বুঝে গেছি যে এরা বড় বাউল, এরা ছোট বাউল, এটাও ফাউল, এটাও ফাউল। এরা কিসের আবার এদেরকে আলেম বলবেন আপনারা? নষ্ট বস্তুটিরে কে আলেম বলতেন? প্রতিবাদ করছে ঘরটা বাউলদের বিপদে কোনো কথা বলতে দেখছেন? বলে নাই। তাই আমার কথা বলো, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ নবীর বিরুদ্ধে কথা বললে দাঁড়িয়ে যাবে, জীবন দিবে কিয়ামত পর্যন্ত। নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিবে কি দিবে না? নবীর রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ কয় নিলাম তো মাত্র 60 জন, আমরা দিছি খুশি করছি হাজার 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 রুহানি সন্তান দিয়েছে। আপনি কাঁদেন না, ওই যে নবীরে সান্ত্বনা দিল। আপনারা শুরুতে কয়টা পয়েন্ট করছিলাম? 3টা পয়েন্ট, সান্ত্বনা, খুশি, প্রতিবাদ। যথেষ্ট? আল্লাহ প্রথমে সান্ত্বনা দিল, বন্ধু 4 জন সন্তান নিলাম গো আপনারে, হাজার হাজার কোটি রুহানি সন্তান দিলাম, আপনার নাম, আপনার সুনাম, আপনার ইজ্জত রক্ষার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিবে। সান্ত্বনা দিছে। 2 নাম্বার হলো নবীরে খুশি করব। আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন বন্ধু মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে গো নবী, কাউরে কিন্তু আমি কাউসার দান করি নাই, আপনি নবীরে আমি কাউসার দান করলাম। সুবহান। আমার নবীরে একটা গিফট করার পরে নবী খুশি হয়ে গেল। মানুষ খুশি করে কোন সময়? কিছু দিয়া, কথা হয় না? আপনার জন্য যদি কেউ হাদিয়া নিয়ে আসে আপনি বেজার না খুশি? আল্লাহ তার বন্ধুর জন্য হাদিয়া পাঠাইল, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম। আমার নবী খুশি না বেজার? আল্লাহর নবী তখনই মুস্কি হাসি মারছিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া কয় কান্নার মাঝখানে কিসের হাসি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার মালিক আমারে এমন এক জিনিস গিফট করছে যা দেখে আর শুনে আমি আশ্চর্য হয়ে গেছি, আনন্দে আমি হাসি থামায়া রাখতে পারি নাই। জোরে কোন সুবহান। আল্লাহ বলে, বন্ধু আদম নবীকে আমি কাউসার দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দেই নাই, মুসা কালিমুল্লাহকে আমি কাউসার দেই নাই। বন্ধু কাউসার আপনারে দিলাম। এই কাউসার, হাউজে কাউসার সাধারণ কোনো গিফট নয়, সাধারণ কোনো পুরস্কার নয়। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের এত দাম, কোন বান্দা বান্দি যদি একবার 1 পেয়ালা পানি পান করতে পারে আর কোনদিন 50,000 বছরের ভিতরে পানির পিপাসাটাও লাগবে না। সুবহানাল্লাহ। এই পানির এত দাম, এত দাম, এত দাম। হাসরের মাঠে গেলে বোঝা যাবে এই পানির কত দাম রে। যে পানিটা পান করবে আরশের ছায়ার নিচে বসার সুযোগ পাবে, যে পানি পান করতে পারবে না তার উপায় থাকবে না, উপায় থাকবে না। পানি যদি পান না করতে পারি গো, জিহ্বাটাও কুকুরের মতো বাহির হয়ে যাবে, মাথার মগজটাও গলে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যদি 1 ফোঁটা পানি পান করতে পারি
পানির পিপাসাও লাগবে না, জিহ্বাও বাহির হবে না। পানি না পান করলে অস্তিত্ব টিকে থাকবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে কাউসার দিলাম, কাউসার দিলাম। ওই যে একটা আয়াত পড়ছি সূরা দুহা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে আমি আপনাকে অচিরেই খুশি করব। হ্যাঁ, অচিরেই খুশি করব। আমার যুবক ভাইরা, এই ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তিনটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার হলো আল্লাহ তার বন্ধুরে অচিরেই খুশি করবে, তার ইঙ্গিত হতে পারে মক্কা বিজয়কে কেন্দ্র করে। দুই নাম্বার, আল্লাহ তার বন্ধুরে বাইতুল মুকাদ্দাস নিছে, আল্লাহ তার বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিছে, আরশে আজিমে নিছে, ইনভাইট করছে বন্ধুরে বন্ধুর বাড়িতে। সেই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে খুশি করব। তার মানে হতে পারে বন্ধু আপনারে আমি ইনভাইট করলাম আরশে আজিমে সুবহা। আরেকটা কারণ হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর একটা ব্যাখ্যা হতে পারে বন্ধু, বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন ইয়া রব্বি নাফসি বলবে, আমি আল্লাহ আপনাকে সুপারিশের মালিক বানায়া দিব। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে, বন্ধু রে, বন্ধু সান্ত্বনা দেয় রে। আল্লাহ কয় আমার বন্ধু দুনিয়ায় থাকতে কতটা মায়ের খাইল, দলের জন্য বহু মায়ের খাইছ, বহু মায়ের খাইছ, দলের জন্য তুমি অনেক ক্লান্ত, দলের জন্য অনেক গালি শুনছ। রাষ্ট্রীয়ভাবে তোমারে এনজয় করার জন্য সুযোগ করে দিলাম। দেখবেন নেতারা এনজয় করার জন্য চীন, জাপান, আমেরিকা, তারপরে চলে যায় থাইল্যান্ডে ঘোরার জন্য, চলে যায় সিঙ্গাপুরে। এর উদ্দেশ্য হলো এনজয় করতে গেছে। নেতারা এনজয় করে সাগরের পাড়ে ঘুমাইয়া ঘুমাইয়া বোতল টানে রে, আর ডান্স তো পাগলো ডান্স দেখে ঠিক নেই। নেতারা কি এনজয়টা না করে, দুইটা বোতল লইয়া টানে, হুররা চতুর্দিকে নাচানাচি করে। এটা হলো আমাদের এলাকা আর আমাদের দেশের নেতাদের এনজয় করা। কথা হয় না দি? আল্লাহ কয় দুনিয়ার নেতারা দুনিয়ায় মার খাইলে তার প্রমোশন বাড়ে, দুনিয়ায় ভ্রমণ করার সুযোগ পায়। আর আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইল, বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে রে, বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইছে, বন্ধু আমার দল করতে গিয়া দান দান বাংলো, আমার দল করতে গিয়ে রক্ত ঝরাইল। আল্লাহ বলে বন্ধু আমি আপনারে প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিছে, স্পেশাল দাওয়াত দিয়া দিছে। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে না, বন্ধু আপনারে দুনিয়ায় ভ্রমণ করাবো না, আপনার আমি 7 আসমানে ভ্রমণ করাবো। জোরে জোরে কোন সুবহান। এবার আল্লাহর নবীকে জিবরাইল সফর সঙ্গী বানাইয়া মক্কা থেকে এক লাফে চলে গেল বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়া আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইয়া লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ সেখানে বসাইয়া নবীরে ইমাম বানাইয়া সামনে পাঠাইয়া দিলেন। লক্ষাধিক নবী রাসূলকে আমার আল্লাহ মুসল্লি বানাইয়া দিলেন। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি ইমামুল মুরসালিন। আমার নবীর আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইয়া দিল রে। তারপরে আমার আল্লাহ বলে বন্ধু এটা তো আপনার দুনিয়ার সফর, এখন আপনাকে আমি আর দুনিয়ায় সফর করাবো না। দুনিয়ার নেতার সাথে আপনার নেতাগিরির তুলনা হয় না, তাই আপনার সফরটাও হবে দুনিয়ার থেকে আলাদা। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7টা আসমান আছে রে। এইভাবে 7 আসমান পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেল,
প্রত্যেক আসমানে আসমানে নবীর সঙ্গে ফেরেশতাদের সাক্ষাৎ হইল, দেখা হইল, নবীদের সঙ্গেও কথা হইল। এরপরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, এটা শেষ একটা স্টেশন। এরপরে আর যায় না কিছু। এরপরে গাড়ি নাই, লাইন নাই, কিচ্ছু নাই। হযরত জিবরাইল বলে, হুজুর সফর সঙ্গী ছিলাম আপনার সঙ্গে, সাক্ষাৎ আমি আসমান ঘুরে ঘুরে আপনার দেখাইলাম, আনলাম এই পর্যন্ত। কিন্তু হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়ির টিকিট আল্লাহ আমারে দেয় নাই। এখান থেকে এখন আপনার একাই যেতে হবে। সেটাই স্পেশাল গাড়ি গো, যেই গাড়ির টিকিট আমি পাই নাই, নবী আপনার জন্য আল্লাহ দিছে। এরপর আল্লাহ রফরফ নামক একটা গাড়ি পাঠাইয়া আমার নবীরে আরশে আজিমে ইনভাইট করছে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো, কথা বললো, কথা বললো, জান্নাত জাহান্নাম বন্ধুরে দেখাইলো। আমার নবীর সসম্মানে আবার কিছু হাদিয়া তোফা দিয়া দুনিয়ার জমিনে বন্ধুরে পাঠায়া দিছে। কেন জানেন? আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার কাছে, তাই বন্ধুরে খুশি করছে। দুনিয়ার কোন নবী রাসূলকে দুনিয়ার থেকে আরশে আজিমে নেয় নাই, শুধুমাত্র একটা অফারই ছিল আমার নবীর জন্য। সুবহান। আমার যুবক ভাইরা, সেই নবী যখন এই কান্না শুরু করে, আল্লাহ বলেন, বন্ধু আপনার কান্না যে আমি বরদাস্ত করতে পারি না, বন্ধু আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার নবী কানলে যেন মুক্তা জড়ে। নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কান্দে, নবীর কান্না দেখলে মহিষরা কান্দে, ভেড়া বকরিরা কান্দে। সেই কান্না কি আমার মালিক বরদাস্ত করতে পারে? দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল ছিল রে, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। জোরে কোন সুবহান। আমার নবীর জন্য সূরা কাউসার নাজিল করছে রে। সূরা কাউসার, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আরেকটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটারে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। কোরআনের মধ্যে সূরা কাউসার আল্লাহ নাজিল করলো, যেই সূরাটা নবীর শান আর মর্যাদা নিয়া। আমি বিদ্যাকুটের বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নবীর শান মান বর্ণনা করার জন্য কি কাল্পনিক গল্পের দরকার আছে? গাঁজাখুরি বক্তব্যের দরকার আছে? আমার আল্লাহ তো আমার বন্ধুর আলোচনার জন্য সূরা কাউসার নাজিল করছে, সূরা দুহা নাজিল করছে। অসংখ্য অগণিত সূরা আছে, যেই সূরার মধ্যে নবীর গুণ কীর্তন তুলে ধরছে। অথচ বাপ দাদার কাল্পনিক গল্প বলে বলে কুতাইতে কুতাইতে আর কেতকুতানি দিতে দিতে মাহফিল শেষ করে। ওয়াজের নামে শুরু করে বন্ডামি, জিকিরের নামে বন্ডামি, নাচানাচির নামে বন্ডামি। ওয়াজ মাহফিলটার একটা যাত্রা ফালা বানাইছে। এই বাউলটা যখন মঞ্চে গান গাইতো, এরকম বাউলদেরকে পাঠাইছে এখন ওয়াজের মঞ্চে। এই ওয়াজের মঞ্চটা তারা একেবারে একটা যাত্রা ফালার মতো বানাইছে। ফুসা গজে পরে তা বোঝা যায় যাত্রা ফালার থেকে আইছে। কথা হয় না? লাল নীল বাতি ধরায় আয়, ওরে বাবা রে বাবা, টিকলি মিকলি লাগাইয়া কত কিছুতে লাগায়। ওরে বাবা রে বাবা, বেটেনতে লাল কাপড় পরা হইলো মহিলাদের জন্য, পুরুষের জন্য লাল কাপড়, এটা মাকরু, এটা ফরজ করে তুই। লাল কাপড় দিয়া ভাগরি বান্ধে, উল না দিয়া ভাগরি বান্ধে, উল না লাগায়, তে কিতা করে কিতা না। ওই যে কইলাম, বুঝছেন নি? ইতালের যা বুঝার বুঝ জানেন আপনারা, তো হে ইতালের লোক এখানে ঢুকছে। আমার যুবক ভাইরা, ওয়াজ মাহফিলে নবীর শান নিয়ে আলোচনা করলে আল্লাহ নবীর শানে সূরা নাজিল করছে। আল্লাহর সম্মান তাওহীদের আলোচনা করলে সূরা ইখলাস নাজিল করছে। সূরা 114টা আছে, একটা সূরা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু ভাই, ওয়াজের নামে যা বন্ডামি শুরু হয়েছে, এটার কারণে আজকে গোটা বিশ্বের কাছে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লজ্জিত। ইসলামটারে মানুষ মনে করে এটাই বুঝি ইসলাম। এরারই তালবাহানা দেখলে মানুষ মনে করে এটা নাম বুঝি ইসলাম। কথা কই না দি?
আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে প্রথম সুসংবাদটা কি শোনাইছে? আপনারে আমি কাউসার দান করলাম বন্ধু, আমি কিন্তু আদম রে দান করি নাই বন্ধু, আমি কিন্তু ইব্রাহিম রে দান করি নাই বন্ধু, আপনারে কাউসার দিলাম। তাহলে প্রথম নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। জুরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন, কুরবানি করেন আর সালাত আদায় করেন। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। শুধু গরু জবাইয়ের কথা এখানে উল্লেখ করা হয় নাই, কুরবানি অনেক কিছুকে বোঝায়। আল্লাহর রাস্তায় কুরবানি করেন। একটা মাদ্রাসা দিছেন, এটাও আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। একটা দ্বীনি প্রতিষ্ঠান করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। মানুষকে সাহায্য করলেন, যে কোনো জায়গায় আপনি দান সদকা করলেন, সবগুলাকে মিলাইয়ে কুরবানি বলা হয়। আল্লাহ বলেন বন্ধু আপনার রবের জন্য আপনি কুরবানি দেন আর সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। এখানে হাউজে কাউসারের পাশে সালাত কেন রাখলো? বোঝা গেল রে হাউজে কাউসার পান করবে কারা জানোনি? যারা সালাত আদায় করবে তারাই তো আমার নবীর বরকতি হাতের পানি পান করবে। কোন বেনামাজিকে আমার আল্লাহ এক ফোঁটা পানীয় নবীর হাতে পান করাবে না। কথা কি বুঝতেছে? এবার আসুন পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কিন্তু এই জায়গায় প্রতিবাদ করছে। এই যুবক ভাইরা, প্রথম সূরা নাজিল করে আল্লাহ নবীরে খুশি করলো, এরপরে সান্ত্বনা দিল। এখন আবার নবীর পক্ষে প্রতিবাদ করতেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা আবেতার। তারা কারা রে? যারা আমার নবীর আবেতার কইছে। কথা হয় না? এই নবীর আবেতার বলছিল, নবীর চাচি নবীর আটকুরা বলছিল, লেস কাটা বলছিল। মক্কার মানুষ কেউ প্রতিবাদ করে নাই, নবীরে কেউ সান্ত্বনা দেয় নাই। কিন্তু আল্লাহ বলে বন্ধু ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। কারণ আমি আল্লাহ ওই যে আমি বলছিলাম প্রতিবাদ করছে, নবীরে খুশি করলো, সান্ত্বনা দিল, এখন প্রতিবাদ। এরা কয় নবী আটকুরা আর আল্লাহ কয় নিশ্চয়ই তারা আটকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করে রে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে, নবীর পক্ষ হইয়া প্রতিবাদ করে। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার, তারা লেস কাটা, তারা নির্বংশা। কারণ নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। এই জমিন থেকে আপনার নাম মুছে যাবে না, এই নবীর নাম জমিন থেকে মুছবে না। যেদিন ইসরাফিল সিংহাত ফু মারবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, সেদিন আল্লাহ বলেন এই দিন পর্যন্ত আপনার নাম জমিনে আছে, আমার নামও আছে। বন্ধু টেনশন করবেন না, আপনার নামের ইজ্জত রক্ষা করবে রোহানি সন্তানরা। তাই আল্লাহ প্রতিবাদ করে বলেন আমার বন্ধু আবেতার নয় রে, আমার বন্ধুর নাম নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত লোক থাকবে। এই যে আমরা নবীর শানে দুরূদ পড়ি, সেকেন্ডে 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 লক্ষ কোটি দুরূদ নবীর রওজাতে পৌঁছে যায়। উম্মতরা যে কোনো প্রান্তে নবীর দুরূদ যদি পড়ে, ঘুমাইয়া পড়েন, দাঁড়াইয়া পড়েন, শুইয়া পড়েন, কিন্তু এই দুরূদ আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয়। আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শানে মানুষ দুরূদ পড়ে, কত সেকেন্ডে সেকেন্ডে
গোটা পৃথিবীর থেকে আমার নবীর উপরে দুরূদ বর্ষিত হয়। নবীর রোজা মুবারকে সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন নবীর দুরূদ পড়তাম, আল্লাহর নবী বলতো, আমার দুরূদ যারা পড়বে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে অমুকের নাম, অমুকের ঠিকানা, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, সব ঠিকানা সহ নবীর রোজা মুবারকে আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তার মানে বোঝা গেল এই পৃথিবী আছে যতদিন আমার নবীর নাম আল্লাহ রাখবে ততদিন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। আজকে তাকায় দেখেন, যারা নবীর আবেতার বলছিল, যেমন আবুল আহাব্বা, আবুল আহাব্বার বউ, বলুন তো দেখি আজ পর্যন্ত আবুল আহাব কারো নাম পাইছেন? আবুল আহাব্বা নাম কারো পাইছেন? উতবা কারো নাম রাখছে? উতাইবা কারো নাম রাখছে? তাহলে যারা নবীর আবেতার বলছিল, আল্লাহ কি বলছে? তারা আবেতার, তাদের নাম পৃথিবীতে কেউ নেয় না, নিল গিনার সাথে নেয়। তাদের নাম নিয়ে কেউ তাদের ছেলে সন্তানের নাম রাখে না, তাদের নাম সম্মানের সাথে কেউ নেয় না। তার মানে এই জমিন থেকে আবুল আহাবের বংশ সরে গেল, আবুল আহাবের বংশরা শেষ, আবুল আহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম বলা হয়, সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ পৌঁছানো হয়। জুরে কোন ঠিক নেই আমার যুবক ভাইয়েরা। তাই আমরা যখনই সুযোগ পাবো আমরা দুরূদ পড়ব। একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10টা রহমত বর্ষিত হয়। জুরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, সূরা কাউসার নাজিল করছিল বন্ধুরে খুশি করার জন্য। সূরা কাউসার নাজিল করছে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য। সূরা কাউসার নাজিল করছে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য। বলুন তো দেখি, 3টা পয়েন্ট আপনারা পাইছেননি? আরো জোরে পাইছেন? 1 নাম্বার সান্ত্বনা দিল কি দিয়া? রুহানি সন্তান দিয়া। জবাব দেয় না। 1 নাম্বার সান্ত্বনা রুহানি সন্তান দিয়া। 2 নাম্বার খুশি হইল কাউসার দিয়া। 3 নাম্বার প্রতিবাদ করলো আল্লাহ আবেতার উল্টা জবাব দিয়া। ঠিক নেই? কারা কারা এই কথাগুলি বুঝছেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ভবিষ্যতে নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন।